হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ভ্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। গ্রামে থাকার একটা সুবিধা কি জানো তো, যদি বাসায় কোনো তরকারি না থাকে তাহলেও কিন্তু তরকারি যেভাবে হোক জোগাড় হয়ে যায়। এই যে দেখো, আমি আজকে ভাবছিলাম যে শুধু মাছ রান্না করবো, আর কি রান্না করা যায়। বাসায় কোনো সবজিও ছিল না, এরই মধ্যে দেখি পাশের বাসার ভাবি এসে আমাকে লাউয়ের ডোগা দিয়ে গেল। তো আমি তো অনেক খুশি হয়ে গেলাম, কারণ ভাবছিলাম যে আর কি রান্না করা যায়, শুধুমাত্র তো মাছ দিয়ে ভাত খাওয়া যায় না। তো ভাবি লাউয়ের ডোগাটা দিয়ে গিয়ে অনেক বড় উপকার করলো আমার। আজকে আমি লাউয়ের ডোগার ভাজি করব আর মাছ রান্না করব। আর আমার কাছে লাউয়ের ডোগার ভাজিটা খেতে বেশ মজাই লাগে। আচ্ছা, তোমাদের কার কার এই লাউয়ের ডোগার ভাজি খেতে মজা লাগে একটু আমাকে কমেন্টস করে জানিও। তো আমি কিন্তু লাউয়ের ডোগার ভাজিটা একটু আগে কষিয়ে নেই, কারণ আমার কাছে এমনিতেই শুধুমাত্র পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলে ভাজিটা খেতে ভালো লাগে না। সব রকমের মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে এটা সুন্দরভাবে তেলে দিয়ে নিয়েছি। আমার ওটা রান্না করা শেষ, আর এখন মাছ রান্না করব। প্রতিদিনই তো আমার মতো করে রান্না করি, তাই আজকে ভাবলাম যেহেতু আমার বাসার সময় মাছটা না ভেজে খেতে পছন্দ করে, তো আজকে তাদের মতো করে একটু রান্না করে দেই। তারা কিন্তু মাছটা না ভেজেই খেতে পছন্দ করে, কিন্তু আমি মাছটা ভেজে খেতে পছন্দ করি। সব সময় তো আমার পছন্দেই রান্না করি, তো আজকে ভাবলাম তাদের মতো করে আজকে একটু রান্না করে দেই। এই জন্য আজকে আমি মাছটা না ভেজেই রান্না করব। প্রথমে মাছটা আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম, নিয়ে এখন মাছটা তুলে নিয়ে এর মধ্যে করলা আর আলুটা দিয়ে দিলাম। তোমরা অনেকেই আমার করলা দিয়ে মাছ রান্না করা দেখে বলো, আপু তোমার কাছে এটা খেতে তিতা লাগে না? আসলে আপু, এটা আমি নিজেও আগে খেতে পারতাম না। আমি ভাবতাম যে করলা আলু দিয়ে ঝোল করে আবার কিভাবে খায় এরা। তো এখন খেতে খেতে আসলে অভ্যস্ত হয়ে গেছি, আর খুব একটা খারাপ না। তোমরা একটু ট্রাই করে দেখিও। একটু খেতে মজা লাগে, কিন্তু একটু তিতা লাগে হয়তো, কিন্তু এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যেহেতু কষিয়ে রান্না করা হয়, এজন্য তিতা ভাবটা খুব বেশি থাকে না। আসলে মেয়ে মানুষ সব জায়গায় কিন্তু মানিয়ে নিতে পারে। আমিও কিন্তু এটা একসময় খেতে পারতাম না, এখন কিন্তু অভ্যাস হয়ে গিয়েছে, আর আমার কাছেও বেশ ভালোই লাগে। আমার বাবার বাড়ির ওইদিকে যদি গিয়ে গল্প করি যে আমি করলা দিয়ে মাছ রান্না করি, তো সবাই আসলে বলে যে এক কথায় নাক সিটকায় যে করলা দিয়ে আবার মাছের ঝোল কিভাবে খায় মানুষ। তারপর একদিন আমি আমার আম্মুর বাসায় গিয়ে আম্মুকে রান্না করে খাওয়াইছিলাম, তো আম্মু বলেছে না, খুব একটা খারাপ না, ভালোই লাগে খেতে। আসলে আমরা এক জেলার মানুষ অন্য জেলায় বৌমা হয়ে গেলে এরকমটাই হয়তো বা হয়, কিন্তু এর একটা ভালো দিকও হয় কি জানো, নতুন নতুন রান্না শেখা যায়, নতুন নতুন খাবার খাওয়া যায়। এই যে দেখো, করলা দিয়ে মাছ আমি কিন্তু আগে কখনো খাইনি, কিন্তু এখন এটা শিখেছি ভালোভাবে, আর এটা কিন্তু এখন খেতেও পারি। আর আমার শাশুড়ি আম্মুর সব থেকে প্রিয় তরকারি বলতে পারো এই করলা দিয়ে মাছের ঝোল। তো আমার রান্না শেষ, এই যে দেখো। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো আল্লাহ হাফিজ।